আপনি কি কখনো শুনেছেন নিজ গর্ভের সন্তান মাকে মারে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমি আজকে এক দুঃখিনী মায়ের কথা আপনাদের বলবো। এখন আপনাদের একটু সময় হবে কিনা, আমার কথাগুলোর মধ্যে অনেক শিক্ষণীয় অনেক বিষয় পাবেন। যেমন, একটি বিধবা মা তার বাচ্চাকে তার স্বামী 9 মাসে রেখে গেছে। সেই 9 মাসের বাচ্চাকে 9 বছর পর্যন্ত পালছে। পালার পর সে দ্বিতীয় বিবাহ করছে। দ্বিতীয় বিবাহ করারও 7 বছর পর ওই মায়ের আরেকটি মেয়ে হইছে। এখন ওই আগের ছেলেটি বলতাছে তার এই বোন নাকি আপন বোন না, এই বোন নাকি তার কোনো দায়িত্ব না, এই বোন নাকি তার কোনো ভরণ পোষণ সে নিতে পারবে না। এখন কথা হলো সেটা না, কথা হলো সেই 9 মাসের বাচ্চাটাকে একজন মা 25টা বছর পাইলা তারপরে বিয়ে করাইছে। কি করে? গার্মেন্টসে চাকরি করে। 25 বছর গার্মেন্টসে চাকরি করে ছেলেরে বিয়ে করাইছে আনন্দ করে যে ছেলের বউর সাথে শান্তিতে থাকবে। সেই ছেলের বউ হইল গিয়া কালনাগিনী সাপ। দেখছেন? কালনাগিনী সাপের থেকেও বিষাক্তধর সাপ। সে শাশুড়ির খাওন দেখতে পারে না, ননদের খাওন দেখতে পারে না। বলতেছে ননন কে? এটা তো পর, তাকে খাওয়াইয়া কি হবে? এই ননন রে খাওয়াইলে তো তার কোনো লাভ নেই, এটা তো সৎ, এটা তো আপন না, এই নানান তালিবালি। তারপর হয়েছে কি, একদিন সেই মা সন্তানের জন্য গোস্ত রান্না করছে। সেই গোস্তর স্বাদ পাইয়া সে পুরাটাই একলাই খাইলেছে আর স্বামীরে খাওয়াই লাইছে। ওই মা জিজ্ঞাসা করলো যে বউ তো আমার বাচ্চার জন্য একটু রাখতা। ওই মা বউকে বলল আমার মেয়ের জন্য কিছু রাখতা। বউ বলল কেন আমি রাখবো কে? আমার স্বামী আমি খাইয়া যদি বাঁচি তাইলে আপনার মেয়ের জন্য রাখবো, আপনার মেয়েরে খাওয়াইয়া আমার কোনো লাভ নেই, আপনার মেয়ে পর। এটা বললার পর মা তো দুঃখ পাইয়া তার বাপের কাছে যাইয়া বলছে। বাপে যাইয়া নাতির কাছে বলছে যে কিরে তুই তোর মার সাথে এরম আচরণ করলি কি লিগা? সেই ছেলে শূন্য আইসা দৌড়ে আইসা মার গায়ে হাত। অবাক কাণ্ড। 25 বছর গার্মেন্টসে চাকরি করে মা সন্তান রে পাললো, শেষে কিনা এক বউয়ের জন্য, এক গোস্তের জন্য ছেলের হাতে মার খাইতে হইল। অবশেষে সেই মাকে দুই চারজন মানুষ ডাইকা ভিন্ন করে দেওয়া হলো, আর বলা হলো তুমি আর কোনোদিন আমার জীবনে দখলদারি করতে আসবা না, আমাকে পরিচয় দিতে আসবা না, তোমার মেয়েরে আমি পরিচয় দেই না। এখন কথা হলো এই যে 25টা বছর মা বিয়ে শাদী না বৈশা এই 2টা বাচ্চা নিয়ে রইল, তার প্রতিদান কি হইল? তার বাবা মা তো ওই মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে বিয়ে বসে নেই, কারণ তার ছেলে কষ্ট পাবে, মেয়ে কষ্ট পাবে। ছেলে মেয়ের দিকে তাকায় সে কোনোদিন আর দ্বিতীয় বিয়ে করেনি, তৃতীয় বিয়ে করে না। দ্বিতীয় বিয়ে হয়েছিল কিন্তু সেই স্বামীও মারা গেছে। তৃতীয় বিয়ে করে নাই, ওই 2টা বাচ্চা নিয়েই রইছিল। তার তো কোনো দোষ নেই এখানে, তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপরও তার নিজ সন্তানে তারে খোঁটা দেয়, তো স্বামী তো মারা গেছে। এবার আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, এমন সন্তান পাইলা কি লাভ? ওই বিধবা মায়ের কি লাভ হইল? তার জীবনটা এত ধ্বংস করে এই সন্তানের জন্য। আমি জাতির কাছে একটা বিচার দিতে চাই, যে অনেকে বলে যে বিধবা মহিলার কি, আমি জাতির কাছে বিচার দিতে চাই যে জাতিরা বলে যে একজন বিধবা মহিলার কি দরকার বিয়ে করার, চুলকানি আছে, আমি তাদেরকে বলবো আরে ভাই, বর্তমান সমাজের অবস্থাটা দেখেন, নিজ সন্তান নিজের মাকে খাওয়ানোর জন্য অস্বীকার করে। তো আমি বলবো কি, পরিশেষে কেউই, ছেলে হোক মেয়ে হোক, যেই বিধবা হন, একা থাকবেন না, অবশ্যই জীবন সঙ্গী খুঁজে নেবেন, কারণ নিজ সন্তানরা কখনো আপন হয় না, তারা সবসময় স্বার্থই খোঁজে, তারা সবসময় তাদের সঙ্গী নিয়ে খোঁজে, আপনার সঙ্গীর কথা তারা চিন্তা করে না। কথাগুলো সমাজের পরিপ্রেক্ষিতে মিলিয়ে নেবেন।